চিকিৎসা সহযোগিতা বাড়াতে আগামী মাসেই চীনের সাথে বেশ কিছু সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ১৯ থেকে ২১ এপ্রিল ঢাকা সফর করবে একটি ডেলিগেশন টিম। সে সময়ই সই হবে স্মারক, জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। সম্প্রতি রোগী ও স্বজনসহ ৩১ জনের একটি দলকে বিনামূল্যে কুনমিং প্রদেশ নিয়ে গেছে চীন। উদ্দেশ্য চিকিৎসা ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি, খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ করবে দুদেশের নীতি নির্ধারকরা। চীন থেকে ফিরে আহমেদ রেজা রিপোর্ট। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। পাবনার রিপন মিয়ার ছেলে ইয়ামিন ৮ বছর বয়সী শিশুটির হৃদরোগের জটিলতা। রাজধানীর বেশ কিছু হাসপাতালে চিকিৎসা করালেও মেলেনি সমাধান। ফার্নিচারের দোকানে কাজ করা ইয়ামিনের বাবা যখন ঘোর অমানিসায়, তখন ত্রাতা হয়ে এলো বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। চিকিৎসার নতুন সমীকরণ খুঁজতে শিশু ইয়ামিনের দায়িত্ব নেয় দূতাবাস কর্তৃপক্ষ। নেওয়া হয় চীনের কুনমিংয়ে অবস্থিত হৃদরোগের জন্য বিশেষায়িত ফুওয়াই ইউনান হাসপাতালে। সেখানেই চলছে শিশুটির নিবিড় চিকিৎসা। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা তাদের সেবা যেভাবে দেখতেছি, আশা করি আমাদের বাচ্চা এখান থেকে আমরা সুস্থ নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইয়ামিনের মতো কিশোরগঞ্জের সাজিদও হার্টের সমস্যা নিয়ে চীনা দূতাবাসের সহায়তায় এসেছে এই হাসপাতালে। ইকো করতেছে, ইসিজি। আমার বাচ্চা অসুস্থ, ওর নাম পার্থ দাস, ওর হার্টের সমস্যা। কুনমিং প্রদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে ফুওয়াই ইউনান হাসপাতাল চাইনিজ একাডেমিক অব মেডিকেল সায়েন্সে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে। এছাড়া দি ফার্স্ট পিপলস হাসপাতাল অব ইউনান প্রভিন্স, দি ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি সহ 4টি হাসপাতালে দেয়া হবে বাংলাদেশিদের বিশেষ স্বাস্থ্যসেবা। ফিলিপাইন থেকে আমি এখানে এসেছি। আমার বাচ্চার হৃদরোগের সমস্যা নিয়ে আমি চিন্তিত ছিলাম। এখানকার চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন আমার সন্তানের চিকিৎসা হবে। আমি এখন পর্যন্ত উন্নতি দেখছি, খরচও সহনীয়। এখানকার চিকিৎসকরাও সেবা সহায়তা প্রদানে নিবেদিত প্রাণ। রোগীদের সাথে আন্তরিকতা প্রদর্শনেও এগিয়ে তারা। এখানে ইয়ামিন ও সাজিদের মতো অনেক শিশুই জটিল রোগের চিকিৎসা নিতে আসে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সমস্যাগুলো নিরূপণ করে ব্যবস্থা নিতে। কম খরচে সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের সুনাম রয়েছে। বাংলাদেশিরা এখানে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সুচিকিৎসা নিশ্চিতে। আপনাদের দ্বিধাহীনভাবে আশ্বস্ত করতে চাই, চীনের যে কয়েকটা ভালো হাসপাতাল আছে তার মধ্যে এটি অন্যতম। এখানে আমরা যারা চিকিৎসা দেই তাদের প্রাণান্ত চেষ্টা থাকে রোগীর স্বস্তি নিশ্চিত করা। জটিল চিকিৎসা সহজ করার চেষ্টা থেকে পিছুপা হই না আমরা। শিশুদের হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা মেনে চলি। সম্প্রতি বাংলাদেশ থেকে 14 রোগী, তাদের স্বজন, চিকিৎসক, এজেন্সির সদস্য সহ 31 জন পৌঁছেছেন চীনে। যাতায়াত, চিকিৎসা খরচ, ভাষা, খাদ্য নিয়ে অনেকেই ছিলেন শঙ্কায়, যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা ও ভাষা সহায়তায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগানো হবে বলে জানান নীতি নির্ধারকরা। এপ্রিলের 19 থেকে 21 এদের গভর্নর যাবেন বাংলাদেশের ভিজিটে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে। সেই সময় উনি কিন্তু ডক্টরকে নিয়ে যাবেন, তারা ওখানে সেমিনার করবেন এবং তখন বাংলাদেশের হসপিটালদের সাথে কুনমিংয়ের হসপিটালের যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ কিছু এমইউ হবে। খরচ কমানো গেলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য নতুন আরও একটি ক্ষেত্র তৈরি হবে, এমনটাও বলছেন কেউ কেউ। চীনের ইউনান প্রভিন্সের ফুয়াই ইউনান হাসপাতালটি বিশেষায়িতভাবে নানানভাবে তাৎপর্যপূর্ণ এবং সেখানেই বাংলাদেশিদের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে চীন সরকার। এবং বলা হচ্ছে যদি খরচ সহায়ক হয় বাংলাদেশিদের জন্য, তাহলে এই হাসপাতালটি হতে পারে বাংলাদেশিদের চিকিৎসার জন্য অন্যতম একটি স্থান। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুনমিং, ইউনান প্রভিন্স।